চট্টগ্রামে আজকে মূলত ৪, ৫, ৬, ৭, ১২ ৫টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। তার মধ্যে সবচেয়ে যেটি আলোচিত আসন চট্টগ্রাম ৬ রাউজান আসন, সেখানে বিএনপির দুই প্রার্থীরই কিন্তু মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে সেটি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী সেখানে এক দলের থেকে একজন থাকবেন। সেক্ষেত্রে দুজনই যেহেতু দলীয় মনোনয়ন পেয়ে তারা জমা দিয়েছেন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং গোলাম আকবর খন্দকার দুজনের প্রার্থীদের এখন পর্যন্ত বৈধ রাখা হয়েছে। আর এছাড়া আমরা আরেকটি আসন, যেটি চট্টগ্রাম ৫ হাটহাজারী আসন, সেই হাটহাজারী আসন নিয়ে কিন্তু এখন এই যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছে, যেখানে আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় পার্টির হয়ে তিনি দলীয় মনোনয়নের জন্য তিনি এখানে এসেছিলেন। তিনি কিন্তু এই যে একটি অংশের বাধার মুখে তিনি আর ভেতরে ঢুকতে পারেননি। তার যে দলীয় মনোনয়নপত্র সেটিকে অবৈধ ঘোষণা করার জন্য কিন্তু এখানে বিক্ষোভ চলছে। তিনি হত্যা মামলার আসামি এবং জুলাই বিপ্লবে তিনি ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং ছাত্র জনতার উপর হামলা চালিয়েছেন। এই অভিযোগ তুলে কিন্তু একটি অংশ এখন পর্যন্ত কিন্তু যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কিন্তু তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন, যেন কোনোভাবে এই দলীয় মনোনয়ন যেন না দেওয়া হয় সে বিষয়টি কিন্তু সবাই দাবি তুলছেন। তারা বলছেন তারা কোনোভাবে কিন্তু তাকে এই জায়গায় অবস্থান করতে দিবেন না। যারা জুলাই আগস্টে আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদের অনেকে আমরা এখানে দেখছি তারা অংশ নিয়েছেন। ইভেন মেয়ের ধন্যবাদ আপনাকে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।